ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের সকালটা আমার ঠিক এইভাবেই শুরু হয়, নিজের ওষুধ খাওয়া দিয়ে। এই ওষুধটা আগে খেতে ভীষণ গরমিল হয়ে যেত, ভুলভাল টাইম হয়ে যেত, মনেই থাকতো না। তবে এখন প্রতিদিন মনে করে করে একদম খালি পেটে এই টাইমেই ঘুম থেকে উঠে আগে আমার ওষুধটা খেয়ে নিই। তারপরে গেলাম একটু ব্যালকনিতে দাঁড়িয়ে একটু সুন্দরভাবে সুন্দর সকালটা উপভোগ করলাম। এই সকালটা এই সময়টা একটু হালকা ঠান্ডা থাকে, তাই ভালো লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আকাশ দেখলাম, দূর দূরান্ত দেখলাম, পাখিদের কলকলানি আওয়াজ শুনলাম। শুনে এসে এবারে ঘরের কাজকর্ম শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। তো বাসি ঘর তো ঝাড়ু দেওয়া হয়ে গেল, আর এই যে সূর্যি মামার ওঠার সময় হয়েছে। এখন কিন্তু বাজে এই 7টা মতো, এখন উনি উদয় হয়েছে। কি সুন্দর লাগছে দেখো, গাছের পেছন দিয়ে আস্তে আস্তে সূর্যটা উপরে উঠছে। তো এই যে একদম বেরিয়ে চলে এসছে, একদম কিচেন থেকেই। এত সুন্দর লাগে না দেখতে কিচেনের জানলা দিয়ে। তো আজকে একটু বোতলগুলোকে ধোবো, ধুয়ে জল ভরবো। বোতলগুলো বেশ সবকটাই খালি হয়ে গেছে, দুটো খালি ভর্তি ছিল। ভাবলাম যে না, বোতলগুলো একটু ভালো করে পরিষ্কারই করে নিই, করে বোতল জল ভরে নেব। সংসারে কিন্তু প্রতিটা কাজই আমাদের নিজেদেরই করতে হয়। হাউসওয়াইফদের কাজ মানে শুধু এইটা নয় যে রান্না বান্না করব, ঘর বাসন মাজবো, ঘর পরিষ্কার করব, ব্যাস এইটুকু নয়। হাউসওয়াইফদের মানে হচ্ছে একটা পুরো সংসার সামলানো, একটা পুরো সংসারের দায়িত্ব নিজের কাঁধে নেওয়া। সংসারের প্রত্যেকটা ছোট ছোট খুঁটি নাটি প্রত্যেকটা জিনিস কিন্তু এই আমরাই সামলে রাখি। ঘরের কোথায় কি থাকে না থাকে, কার ভালো মন্দ, কার কি দরকার, এগুলো কিন্তু সব আমরাই দেখে থাকি। মানে আমরা হাউসওয়াইফ বলতে পারো, হোম মেকার। ভালো কথায় আমরা কিন্তু হোম মেকার। আমাদের ছাড়া সত্যি কিন্তু একটা সংসার অচল হয়ে পড়ে। কারণ আমরা যেভাবে একটা সংসারকে আগলে রাখি দায়িত্ব নিয়ে, এটা কিন্তু কেউ পারবে না। আজ আমাদের জন্যই কিন্তু এই সংসার দাঁড়িয়ে রয়েছে। বিয়ে করার পরে অনেকেই বলে যে বাসন মাজতে হবে, রান্না করতে হবে, এই জন্য অনেকে বিয়ে করতে চায় না। কিন্তু না, এটা অনেকটা ভুল কথা। বিয়ের পরে তুমি যে দায়িত্বটা পাবে না, দেখবে তোমার অনেক কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, অনেক ভালো মন্দ ঘটবে তোমার সাথে। তুমি যত জিনিস নিয়ে, যত কিছু নিয়ে এক্সপিরিয়েন্স করবে না, দেখবে তোমার মধ্যে তত বদলাব আসবে, তুমি তত নিজেকে চেঞ্জ করতে পারবে। একটা পুরো সংসারের দায়িত্ব নিজের ওপর নেওয়া মানে কতটা আনন্দের জিনিস বলো তো, যে তুমি একটা পুরো সংসারকে সামলাচ্ছ, যার ওপরে সব কিছু দাঁড়িয়ে রয়েছে। এটাও তো একটা গর্বের ব্যাপার। শ্রেয়ান এখানে ঘুমাচ্ছে, তাই আমি আস্তে আস্তে নিস্তব্ধে এসে বসে চাটা খেয়ে নিলাম। কারণ বেচারাকে রোজ স্কুল যাওয়ার জন্য টেনে টুনে তুলতে হয়, আজ থেকে তো ছুটি, তাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো তারপরে চলে এলাম শ্রেয়ানের জন্য ব্রেকফাস্ট বসাতে, কারণ শ্রেয়ান ঘুম থেকে উঠে পড়েছে। আজকে ওকে করে দিচ্ছি সুজি। তারপরে ব্রেকফাস্টটা ঠান্ডা করতে দিয়ে আমি চলে আসলাম বিছানা গোছাতে। তো বলো তো, এই টাইমগুলো যে বার করছো, এটাও তো একটা ম্যানেজ করা বলে না। তুমি যে ঘরটাকে যদি ম্যানেজ করে নিতে পারো, দেখবে তুমি বাইরের কাজগুলোকেও খুব সুন্দর ম্যানেজ করে নিতে পারবে। এই জন্যই তো বলে না। তো তারপরে দেখো, গেছিলাম একটু বাজারে, ওই যে শিমটা কিনতে ভুলে গেছিলাম আগের দিন, তো সেই শিম কিনতে গেছিলাম। তো শিমের সাথেও টুকটাক আরও বাজার করে নিয়ে এসেছি, চলো দেখাই। খাইয়ে টাইয়ে বাজার গেলাম, তো কালকে শিমটা কিনতেই ভুলে গেছি। কালকে এত কিছু বাজার করলাম, শিমটা কিনতেই ভুলে গেছি, এই জন্য আবার আমাকে এখন বাজার যেতে হলো। তো শিম তো কিনেইছি, শুধু শিম কিনতে গেছিলাম, কিন্তু শিমের সাথে একটু আলুও কিনে নিয়ে এসেছি, কারণ আলুটা ভালো ছিল। আর আমার কাছে এখন 4-5টা আলু পড়ে রয়েছে, এটা তো এখন সবজিতে চলে যাবে। তো সেই তো কালকে আলু কিনতেই হবে। তো আজ যখন গেলাম, ভাবলাম চলো আলুও কিনে নিয়ে আসি, আর একটু পালং শাক কিনে নিয়ে আসলাম। এই যে পালং শাক তো আজকে দেখে তো শিকড়টাকে কেটে দিয়েছে ওরা নিজেরাই, দেখি ভালো হয়েছে। তো পালং শাক কিনলাম। কালকে ছুটি আছে, কাল ক্রিসমাস, কাল ছুটি আছে, সৌমও বাড়ি থাকবে। তো ভাবলাম পালং শাক করি, কারণ আমরা রাত্রে শাক খাই না, কোনো শাকই আমরা রাত্রে খাই না, আমরা দুপুরে খাই। তো এই জন্য কী হয়, সৌমের শাকটা সেইভাবে খাওয়া হয় না ছুটির দিন ছাড়া। তো এই জন্য ভাবলাম যে চলো, কাল তো ক্রিসমাস, কাল ছুটি আছে, বরং পালং শাকটা কিনে নিই। কালকে পালং শাক করবো, তার জন্য আবার দুখানা বেগুনও কিনতে হলো ছোটো ছোটো, কারণ পালং শাক বেগুন দিয়ে করবো। আর হচ্ছে কয়েকটা বড় ওই বিনস কিনেছি, কালকে বিনস কিনতেও ভুলে গেছিলাম। ব্যাস এই বাজার করে চলে এসেছি। দেখো, দেখেছো কত দায়িত্ব মাথায়, কত কিছু চিন্তা করে করতে হয়। শুধু কি আর রান্নাবান্না,
একটা হাউসওয়াইফ বলো বা হোম মেকার বলো, আমরা অ্যাকচুয়ালি হোম মেকার, কিন্তু তো আমাদের শুধু দায়িত্ব কিন্তু রান্নাবান্না করা নয়, পুরো সংসারটাকে চালানো। সংসারের খুঁটি নাটি প্রতিটা জিনিস কিন্তু আমাদের এই মাথায় রাখতে হয়। অনেকেই আজকাল বলে যে বিয়ে করলে বাসন মাজতে হবে, রান্নাবান্না করতে হবে। না, বিয়ের পরে সংসার মানে একটা অনেক বড় দায়িত্ব। শুধু রান্নাবান্না বাসন মাজা নয়, তার বাইরেও অনেক কাজ থাকে একটা হাউসওয়াইফের, একটা বড় দায়িত্ব থাকে, বুঝেছো? সেই দায়িত্ব থেকে অনেকেই পালাতে চায়, কিন্তু না, যে তুমি যত দায়িত্ব নেবে তত তোমার এক্সপিরিয়েন্স হবে, তত তুমি নিজেকে আস্তে আস্তে চেঞ্জ করবে। একটা রেড ক্যাপসিকামও কিনেছি, আর এই যে কটা বিনস কিনেছি, আর এই যে শিম কিনেছি, আর দুটো বেগুন কিনেছি, বললাম পালং শাকে দেবো। আর এই কটা বিনস কিনেছি কারণ শ্রিয়ান খায় তো, কারণ যেহেতু কটা বিনস আছে, অল্প কটা বিনস ছিল, তো ওইটাই আমি তরকারির জন্য নিয়ে নিয়েছিলাম। তো শ্রিয়ানের জন্য আর বিনস কেনা হয়নি, তাই কটা কিনে নিয়েছি শ্রিয়ানের জন্য। আর এই শিম তো সবজিতে দেবো, আর এই ক্যাপসিকাম, আর তো দেখালাম পালং শাক, আর ওই যে আলু দেখেছো ঢেলে রেখে দিয়েছি আলু। তারপরে চলে আসলাম এই ঘরটা একটু ক্লিন করতে, হালকা ধুলো পড়েছিল, ভাবলাম যে চলো বরং ড্রেসিং টেবিল, শ্রিয়ানের এই লাল আলমারিটা, এই দিকটা, এই ঘরটাকে একটু হালকা করে পরিষ্কার করে নিই, কারণ খুব তো ধুলো পড়ে না, একবার করে একটু করলে ক্লিন হয়ে যায়। তো সেই মতোই ঘরটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ তারপরে আজকে পুজো দেওয়াও আছে। আজ হচ্ছে মঙ্গলবার, আমার পুজো দিতে টাইম লাগে, তাই চটপট এই ঘরটা ক্লিন করে চলে গেলাম স্নান করতে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এই যে আমার ঠাকুরকে দর্শন করিয়ে নিলাম। একটা ভীষণ শান্তির জায়গায় জায়গাটা, যখন পুজো দিয়ে আমি চলে এলাম কিচেনে। আজকে শ্রিয়ানকে করে দেবো ডালিয়া, যেহেতু মঙ্গলবার নিরামিষ, তো ডালিয়া তো শেষ হয়ে গেছে, তাই ঢেলে নিলাম কৌটোয়। ঢেলে নিয়ে শ্রিয়ানের ডালিয়াটা বসাবো, আর তার সাথে সাথে শ্রিয়ানের ডালিয়াতে একটু গাজর, বিনস, মিষ্টি আলু, ব্রোকলি এগুলো দেবো, তো তাই এগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে দিচ্ছি। আর দেবো হচ্ছে একটু সয়াবিনও দেবো, সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আগে, তো তাই সয়াবিনটাকে এবার ছোটো ছোটো করে কুচি কুচি করে নিলাম। দেখো তাহলে সুবিধা হয় না, গোটা গোটা দিলে না ওটা খেতে চায় না, তো এই জন্য ছোটো ছোটো করে একটু কুচিয়ে দিই, যাতে ডালিয়ার সাথে ওটাও বেশ ভালো সেদ্ধ হয়ে যায় সয়াবিনটা, তাহলে ওর খেতেও সুবিধা হবে। আর একটু নুন, একটু আদা বাটা, আর একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই দিয়ে শ্রিয়ানের ডালিয়াটা করে দিই। ও কিন্তু এইভাবেই ভালো খায়, কারণ ওকে বেশি মানে কষিয়ে টষিয়ে দিলে না একদম খেতে চায় না। আর আজকে বলেছিলাম না মিক্স সবজিটা করব, তো তারই দেখো সমস্ত সবজি এখানে টুকটাক করে কেটে নিচ্ছি। তো বেগুনটা দেখো আলাদা রাখছি, কারণ বেগুনটা একটু পরে মেশাবো, তো এই জন্য বেগুনটাকে আলাদা রেখে দিয়েছি। আর বাকি দেখো সমস্ত সবজি ওদিকে কাটা হয়ে গেছে। আসলে কি বলতো, এই সবজি তো আর রোজ রোজ করা যায় না, তাই জন্য একবারেই করব, একটু বেশি করে করব, যাতে দুদিন আমি খেতে পারি। আমার খুব ভালো লাগে, আর নিজের ভালো লাগার জিনিসগুলো দেখবে সব সময় করতে ইচ্ছা করে না, অন্যরা যেটা ভালো খায় দেখবে সেটাই সব সময় করতে ইচ্ছা করে। আর এই তরকারি প্রতিদিন করাও কিন্তু ভীষণ ঝামেলা। তো দেখো এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, পটল, আলু, মিষ্টি আলু, ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, তারপরে বেগুন রয়েছে, তারপরে রয়েছে মূলো, গাজর, বিনস সব রয়েছে, শিম রয়েছে, ফুলকপি আছে, এগুলো সমস্ত কিছু দিয়ে আজকে সবজিটা বানাবো। তো এদিকে সাদা তেলটা আমার শেষ হয়ে গেছে, সেটাও ঢেলে নিলাম। আর ওদিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, ব্যাস। তারপরে এবার সমস্ত সবজি কিন্তু একে একে এখানে দিয়ে দেবো, কারণ একসাথেই করব, বেগুনটা পরে মেশাবো। আর আছে কিন্তু সজনের ডাঁটাও, সব বলতেই ভুলে যাই, এত সবজি তো। আসলে এই জন্যই একটু বেশি করে করছি, যাতে আমি দুদিন খেতে পারি। আমার ভীষণ ভালো লাগে জানো তো এই সবজিটা খেতে, কিন্তু কী করবো বলো, সবসময় নিজের জিনিস আর এই তরকারি সবসময় করাও সম্ভব হয় না। তো একটু দিয়ে দিলাম আদা বাটা, আর একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, আর অল্প চিনি, ব্যাস। এই দিয়ে সবজিটা এখন নিজের মতো হতে থাকবে। সবজিটাকে ঠিকঠাক বসিয়ে দিয়ে তারপরে চলে গেলাম শ্রিয়ানকে রস খাওয়াতে। আর এদিকে দেখেছো শ্রিয়ান কি সাজিয়েছে, ওই জানে। আমি বললাম এটা কি সাজিয়েছিস, বলছে না না মাম্মা এখনও সাজানো হয়নি, এখনও বাকি আছে। তো ওই জানে এখনও কি বাকি আছে ওর এখানে সাজানো। হবে হবে, ট্রাই করো ঠিক ট্রাই, আস্তে করে ঘোরাতে হয়, আস্তে করে। হ্যাঁ এই দেখলে হলো, একটুখানি আবার করো, ট্রাই করো। একটু একটু করে। আমি একবার করব, আমি করছি দাদা। তুমি তো একবার পারলে করতে হট করে। দেখি আমি একবার, আমাকে একবার দাও, আমাকে একবার দাও, আমাকে একবার দাও, ওরে বাপরে, এই আমিও পাচ্ছি না।
একটুখানি হয়েছে, এই তো হয়েছে, ইয়ে। চেষ্টা করলে সব হবে, চেষ্টা করলে সবাই সবকিছু পারে বাবা। তুমি বারবার চেষ্টা করছো, দেখবে ঠিক পেরে যাচ্ছ, দেখেছো? বাহ বাহ, দেখছো? তুমি চেষ্টা করছো তাই পেরে যাচ্ছে। এরকম চেষ্টা করতে হবে, সবকিছু ট্রাই করতে হবে বাবা। সবকিছু এরকম করে বারবার চেষ্টা করলে দেখবে ঠিক তুমি সফল হবে। সবজিটা তো ওইদিকে নিজের মতো হচ্ছে, তো ভাবছি জামাগুলোকে সব তুলে নিই, সব তো শুকিয়ে গেছে, আগের দিন রাত্রে মিলেছিলাম। তো জোর জবরদস্তি দেখো লাড্ডু নিয়ে বসেছে, এখন নাকি ও লাড্ডু খাবে। আমি বললাম খাবার টাইম হয়ে গেছে, তুই এখন ডালিয়া খাবি না। আমি লাড্ডু খাবো এখন, আমি ডালিয়া খাই না, আমি ভাত খাই, আমি ভাত ডাল খাই, আমি ডালিয়া খাই না। তাই ডালিয়া করেছে, ওই জন্য নাকি ও এখন লাড্ডু খাবে। তারপরে কখন ডালিয়া খাবো ভাবো। এখন লাড্ডু নিয়ে বসেছে উনি টুলের মধ্যে। কিরে, কখন খাওয়া শেষ হবে? তোর আমার লাড্ডু খেয়ে নিলাম। হ্যাঁ, তো লাড্ডু এখন খাওয়ার সময়, এখন তো ডালিয়া খাবে তুমি। তোর আমি ডালিয়া আমি খাই। তো কখন ডালিয়া খাবি? আমি আর লাড্ডু খাচ্ছি, আমি লাড্ডু দিয়ে আমি ডালিয়া বমি করবো। লাড্ডু খেলে বমি হবে না, ডালিয়া খেলে বমি হবে না। হ্যাঁ, ডালিয়া খেলে বমি হবে, লাড্ডু খেলে বমি হবে না। কি চালাক, আস্তে আস্তে খা, নিচে ফেলবি না। তো এদিকে দেখো শ্রেয়ানের ডালিয়াটাও আমার হয়ে গেছে, একটু জল মেশালাম কারণ একটু ঘন হয়ে গেছিলো, আর সবজিটাও কিন্তু হয়ে এসছে, আর একটুখানি হবে। তো এই যে আমার সবজি কিন্তু একদম রেডি। এবার লাস্টে এখানে মিশিয়ে দেব একটু ঘি, ব্যাস ঘি দিলেই কিন্তু এই সবজির টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে। এই নিরামিষ মিক্স সবজিটা না আমার ভীষণ ভালো লাগে, সমস্ত সবজি দিয়ে এইভাবে বানিয়ে খেতে। তো তরকারি কিন্তু আমার বানানো হয়ে গেছে, লাস্টে ঘি মিশিয়ে দিলাম, নুন সব ঠিকই ছিল, একটু দেখে নিয়েছিলাম। লাস্টে ঘি মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি, কারণ গ্যাসটা অফ করেই আমি তারপরে ঘিটা মেশালাম। মিশিয়ে এখন ঢাকা মানে দিয়ে রেখে দিয়েছি, ঘিয়ের স্মেলটা যাতে না বেরিয়ে আসে। তো চলো, আমার তো রান্না এই শেষ হলো। রান্না মানে কি, রান্না তো আজকে কিছুই করিনি, আজ তো নিরামিষ। তো এই সবজিটাই খালি বানিয়েছি, আর আমি একটু রুটি করে নেবো। তো রুটি দিয়ে সবজিটা খেতে, হ্যাঁ আজকে রুটি করবো, পরোটা করবো না, কারণ পরোটার সাথে এটা আশা করি ভালো লাগবে না। তো রুটি করবো, রুটি দিয়েই এই সবজিটা খেয়ে নেবো আমি আজকে। আর শ্রিয়ানকে এখন ডালিয়া খাওয়াবো, তো ডালিয়া খাইয়ে তারপরে আমি আমার রুটি করবো, করে খাবো, খেয়ে তারপরে আর কি ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.